তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2 জন 5 জন 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিও নিয়ে হাজির গেলাম আমরা। তো আজকের ভিডিওর মধ্যে ইন্ট্রোমেন্ট যাহা আছে মনে করো যে ইডিট মিনিট সব একদম চুদলিম পং লাগছে, ঠিক আছে? তো প্রথমে যে ভিডিওটা যেটা দেখলাম আল্লাহ নিয়ে কুতুবটি করা হয়েছে নাকি ভাই, আমি কিচ্ছু বলবো না। এগুলা ভাই মুখে আনাও পাবে। আর যে খানকি পোলা এগুলা করছে মাদার চোদ আবুল সরকার, ওরে মনে করো যে আইনের আওতায় আনা হয়েছে, বুঝছো? এটা তো তোমরা জানো। আর যে একটা অলরেডি ঢাকা নবাবগঞ্জের ছাত্ররা আন্দোলন শুরু করে দিছে একটা ফাঁসির জন্য। আবার মনে করো যে এই ফার্স্ট ক্লিপে যেটা দেখলা তোমার মনে করো কিছু পিরিয়ড মনে করো যে আবুল সরকারের ভক্তরা এদিকে মনে করা যায় যে হ্যাঁ শুরু করে দিচ্ছে। আর বলতেছে যে আল্লাহ যদি আরো 10-20-30টাও যদি থাকতো, এগুলা আমি মুখ আনবো না, এগুলো নাউজুবিল্লাহ আমার গুনাহ হবো, ঠিক আছে? তো এগুলা গুনাহ হবো, লাগে মনে করো যে বললাম না। ও যে বলছে ওখান আল্লাহ আমাদের সবকিছু বুঝে শুনে জানিস। আমাদের মানুষের আল্লাহ মানুষ এমন ভাবে সৃষ্টি করছে যে তোমার নাক কান কন কোনটা মানে এমন কোনো জিনিস সৃষ্টি করে নাই যেটা আমাদের অদরকার, মানে দরকারই না। এমন কোনো জিনিসই তৈরি করে নাই আল্লাহ তাআলা। তো ও থেকে আল্লাহ কি সবকিছু শিখাবো নাকি? ও 10-20টা এটা কি আল্লাহ কি ওর কাছে শুনবো? ওই তো সৃষ্টি করছে মন আল্লাহ তাআলা, আর ও আল্লাহ রেনে শিখাইতেছে। সৃষ্টি করছে, সৃষ্টিকর্তারে ছোট করে কথা বলতেছে কিরম বাইনচুত। আর তোমরা আমি সকল আঙ্গ আমাদের কমিউনিটি যতগুলো টুস্টার আছে আমি ওদেরকে বলতেছি, দেখো ভাই যেমন আঙ্গর রবেরিনে এখন কুটুট চলতেছে, এগুলো মনে করো যে বয়কট করো, এগুলো একটু ভিডিও বানাও, এক্সেস করো, এগুলো ওর ফাঁসি 100% হইতেই হবো। আর যেগুলো আর যারা মুক্তি আন্দোলন করতেছে, যারা মুক্তির জন্য আন্দোলন করতেছে, ওদেরকে বলতেছি ভাই খানকে বলারা তোর বাপে যে কি কইছে এটা তোরা শুনছুত আস নাই, তারা মুক্তির জন্য আন্দোলন করতেছে। আরেকবার মুক্তির জন্য কালকে আন্দোলন করলে আমার যে ছাত্র ভাইয়েরা যারা আছে তোকে চুইতে দিব ডাইরেক্ট একদম, ঠিক আছে? মুক্তি আর বিশেষ করে পুলিশের উদ্দেশ্য করে বলতেছি যে যেহেতু আইনের আওতায় আনা হয়েছে, তো বেশি কিছু না ফাঁসি দিয়ে দেন। যেহেতু আল্লাহ কুতুবটি করছে, আমরা যারা ইসলাম ধর্মে আছে এরা আমরা সহ্য করবো না। প্রত্যেকটা মুসলমানের বাচ্চা এগুলা সহ্য করবো না। আল্লাহ নিয়ে কুতুবটি করা হয়েছে, যেন কি ইসলাম ধর্ম নিয়ে বা কোরআন শরীফ নিয়ে কুতুবটি করা হলে আমরা সহ্য করতে পারবো না। সেখানে আমাদের সৃষ্টিকর্তার নিয়ে কুতুবটি করা হয়েছে। কিরম বাইনচুত, কিরম মাদার চুত, কানকির বলা মাদার চুত, মাদার উত্তরায় নবাবগঞ্জ নাকি জানি লাগছে, এটা যে ভালো মতো দিনে। আচ্ছা, উত্তরায় নবাবে স্কুলে তোমার মনে করো যে ছাত্র ভাইরা যারা আছে এরা মনে করো যেগুলো নিয়ে আন্দোলন করতেছে, ওরা মনে করো যে জানার লোক আন্দোলন নাই করছে, আমরা কি বাংলা বলাইতেছি, আমরা এগুলো নিয়ে কোনো ভিডিও যদি না দিই, বা যারা তোমরা কাছাকাছি আসো বা তোমরা যারা যে কোনো কিছু করতে পারো করবা, বা এগুলো নিয়ে আন্দোলন শুরু করে যে এটার ফাঁসি 100% হইতেই হবো। আর আমার ভাইরা যে ফার্স্ট ভিডিও দেখা যায় কিরকম করে আন্দোলন করতেছে, ভাই তোমার জন্য মন থেকে বলা হবে, ঠিক আছে? ওর ফাঁসি 100% হইতেই হবো। ও যে কাজটা করছে আমার মনে হয় যেন ফাঁসি না দিয়ে প্রত্যেক মুসলমানের করে মনে করো যে প্রত্যেক মুসলমানের করে সামনে সাইডে দেওয়া, পিঠে সবটি মারা দরকার, বা ওরে ওর দিকে সাথী বন্ধ মাটিতে পুঁতে রাখে পাথর নিক্ষেপ করা উচিত। ওরা একটা ভয়ানক মৃত্যু দেওয়া উচিত। ও যে কাজটা করছে ভাই, আরেক যাকে খানকির বলা নেই আর কি কম, খানকির বলার যতটুকু করা হয়েছে তোমরা ভাই কইরো। আর বিশেষ করে ওদের মুক্তি যারা দাবি করতেছে এদেরকে বলতেছি যা মুক্তি করছে এদের তো পিঠে ফার্স্টে আমি কিছু কথা ওদের বলে দিছি, আবার বলে দিতেছি যে মুক্তির জন্য আর হাত বাড়াইস না, আমার ছাত্র ভাইরা কিন্তু তোদের ছাড়বো না। আর তোর পিঠে তোরা এই যে বাউল সরকারের যা করছে, ঠিক আছে, এই আমরা মুসলমানের বাচ্চা সহ্য করবো না। তো আরেকবার যদি আন্দোলনে বসছিল আমার ছাত্র ভাইরা ফুটকি মারে দিব একদম। তো যাক, আরেক পাঞ্চুদে
হুজুর মানে এগুলা মনে করো যে আমি তোমার বলে দিই, আঙ্গন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে কিয়ামতের আগে মনে করো যে এগুলা মানে চলবো, ইসলাম ধর্মের কুটুক্তি বা এগুলো চলতে থাকবো, কোন খারাপ এগুলো 100% চলবো। তা আস্তে আস্তে সবগুলো মিলে গেছে, কিয়ামত অতি নিকটে, কিয়ামত অতি নিকটে। কিছুদিন আগে শুক্রবার দিন মাগের 10টা সাড়ে 10টার সময় কি একটা ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে। তো আমাদের উচিত এগুলো মনে করো ভালো চাল ইসলামের পথে ফিরে আসা, আর যেগুলো আমরা করতেছি কানে হেডফোন দিয়ে গান শুনতেছি, এগুলো উল্টাপাল্টা করতেছি, এগুলো থেকে ভাই দূরে যাই, ইসলামের পথে আসি। কিয়ামত অতি নিকটে, দুনিয়াতে আসছি ভাই আমরা পরীক্ষার জন্য। রুষ্ট ভিডিও যেগুলো বলা যাচ্ছে ভাই, কারণ টপিকটা এরকম। আর আমি যেগুলো কথা বলতেছি ভাই একটু মাইনাস চলার চেষ্টা করি। আমি জানি যে আমার ভিডিওটা বেশি দিন দেখবো না, তো ভাই আজকের ভিডিওটা ভাই দিলেই দেখবো, একটু শেয়ার মারে একটু বন্ধুদের জানাই দিও। আমি জানি যে আমার ভয়েস খারাপ, আমার হয়তো কতজন অনেকজনে হেডও দিতে পারো, কিন্তু ভাই এই যেটা করছে আঙ্গুর ভাই, তোমরা তো মুসলমানের ছেলে না, তোমরা যদি আমার হেড দিয়ে যাও তাও তোমরা আমার ভাই, তোমরা তো মুসলমানের ছেলে, ভিডিওটা হাইলাইট করো। আর অনেকজনের বলো যে এটা নিয়ে কথা বলতে, আর রুস্টার বাইরা যেগুলো তোমরা আসো এগুলো নিয়ে ভিডিও বানাও। তো আরেক টপিকে ফিরে যাই আমরা। আর কি ভাই এগুলো কথা নিয়ে এগুলো কথা বলে যদি সামনে পাইতাম ভাই ইচ্ছা মতো পিটাই দাম, তাহলে ভালো লাগতো। আমার কাছে খালি আফসোস হয়ে গেছে, বয়সে কিরকম উল্টা পাল্টা হয়ে গেছে, ওইগুলো না কিছু আর কর নাই কি কম। তো যাই হোক ছাত্রগুলো বাইরে ওরা ফাঁসি 100%, আর পুলিশটা তো উদ্দেশ্য করে বললাম যে ফাঁসি 100% দিতেই হবে, আর ফাঁসির কোনো মাপ নাই। বিশেষ করে এটা করলেই ভালো, যে উদ্বেগ মাটিতে পুঁতে রাখে পাথর নিক্ষেপ করা। তো আরেক মনে করো আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো। এখানে বলতেছে যে 53 জায়গায় ভুল পাইছে। আচ্ছা ঠিক আছে, 53 জায়গায় ভুল পাইছে কোরআনে। আর দিলুর হোসেন সাইজি যে কোরআনের পাখি সৌদি আরব যায় কত দেশের মধ্যে 1 নাম্বার হয়ে আইছে। আচ্ছা ও কি ওই হুজুর দেয় কি এল খাই কোরআন করতে, ওরা তো হুজুর বলতে পারলো, আমার কি লজ্জা করতেছে, চিন্তা করতেছে। ওই দিলুর হোসেন সাইদি সৌদি আরব অনেক দেশের মধ্যে কোরআনের 1 নাম্বার হয়ে আইছে, আরো তো অনেক মানুষ কোরআন পড়ে। তো ওরা তো ভাই একটু ভুল পাইলো না, ওর থেকেও যে হুজুর মনে করো যে কইছে, ওর থেকে তো বড় বড় হুজুর তো আছে, ওরা তো একদিন বলতে পারলো না যে কোরআনের একটা ভুল আছে, ও কেমনি এত সিউরিটি দিয়ে বলতেছে। তো পাবলিক প্লেসের সামনে, আর তো ওই টাইমে আমি বুঝলাম আরো অনেক মুসলমান আসছিল, বুজুর্গ ব্যক্তি আসছিল, ওরা কোনো কিছু কয় নাই। মানে কমু আল্লাহ মনে করো যে হুজুরের মানে কি কয় ভুল ধরে অমনি ধরে পিটাই পিটাই দিলে আজকে এই পর্যন্ত থাকতো। তো ভিডিওর আমরা লাস্ট পর্যায়ে চলে আইতাছি। কালকে আমার এক্সাম, আজকে ভিডিও আর দিতেছিলাম না, পরে যাও একবার অবস্থা খারাপ হয়ে গেছে গা। তো তারপরে আজকে ভিডিও দিয়ে গেলাম। তো কিছুদিন ধরে ফেসবুকে দেখতেছি যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এগুলো নিয়ে মানে কন্ট্রোভার্সি চলতেছে। ফেসবুকে যদি একটা আল্লাহর নামে যদি পিক পোস্ট করা হয়, তাহলে তোমার ওখানে এই হিন্দুরা মারতেছে, বাজে বাজে কমেন্ট করতেছে। তো এলে কি ভাই, আমাদের ধর্ম থেকে তো কোনো কিছু বলে না, আমাদের ধর্ম থেকে তো কোনো ধরনের হেড দেওয়া হয়নি, তো তোমরা এত হেড দিতেছো, তোমার ধর্ম নিয়ে কি আমরা কোনো কিছু বলছি? বাংলাদেশে প্রায় 18% মানুষ মুসলমান, বাকিটা আলাদা আলাদা ধর্মের। তোমরা বাংলাদেশে আসো, তোমরা তো বাংলাদেশ থেকে কোনো কিছু করা হয়নি, তোমরা বাংলাদেশ থেকে তো বের করে দেওয়া হয়নি। তোমরা এরকম করতেছো কি লাগে? ইসলাম ধর্ম নিয়ে তোমরা বাজে মন্তব্য করতেছো, ফেসবুক আল্লাহর নামে নবীর নামে উল্টাপাল্টা কথা হয়তো বলতেছো, এগুলা কি বলতেছো? যা করছো সবাই বাদ দাও, নাহলে মুসলমানরা যদি একবার চিত্ত জায়গা তোমরা কিন্তু থাকতে পারো না, ঠিক আছে? আমি সব ধর্মেরই সম্মান করি, কারণ আমার নবী বলছে যে সব ধর্ম নিয়ে কোনো সময় বাড়াবাড়ি করবা না, ধর্ম নিয়ে কোনো সময় ঠিক কিছু করবা না। কেউ যদি নিজ ইচ্ছায় যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাহলে করবো, নাহলে নাই। ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করতে না করছে, তো যা করছো ভাই বাদ দাও এগুলা। আর ইসলাম ধর্ম নিয়ে তার কোনো জায়গায় যদি দেখি কোনো কিছু করতে, তাহলে মুসলমানের বাচ্চাটা চুপ থাকবো না, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর বিশেষ করে ভিডিওটা অনেক লাইক কমেন্ট যারা ওদের মনে করো যে আবুল সরকারের নিয়ে মানে এই ভিডিওর লাস্ট মানে নেক্সট পার্ট যদি চাও তাহলে জানাই, কালকে আমার এক্সাম আছে, তারপরে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে আজকে এত পরিমাণে রাগ উঠছে ভাই, আমি মানে কি কমো, আর কিছু করার নাই, বয়স কভারে মনে করো যে উল্টা হয়ে গেছে। তো লাইক কমেন্ট শেয়ার করো, বিষয়টা হাইলাইট করো। আর বিষয়টা যদি হাইলাইট যদি নাও করো, তাও মনে করো যে ইন্টারনেটে না করলেও যদি ইচ্ছা হয় তাহলে করো, যেহেতু আল্লাহর নামেই করছে এটাকে ভিডিওটা হাইলাইট করতেই হবে। আর কিছুদিন ধরে আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, সেটা আমি বুঝতেছি না, তো কিচ্ছু আর নাই, কিন্তু দেখো কষ্ট করে ফুল ভিডিওটা ওয়াচিং করছো তারা, থ্যাংক ইউ। আর এই ভিডিওটা হাইলাইট করো, আর আন্দোলন শুরু করতে হওয়ার ফাঁসি 100% হবে। আর যারা ওর বিরুদ্ধে মুক্তির জন্য আন্দোলন করতেছে ওদেরকে চুতি। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই।